একটা আল্লাহ পাকের ব্যক্তিবাচক নাম। আল্লাহ পাকের ব্যক্তিবাচক নাম হইল আল্লাহ। ব্যক্তিবাচক নাম কি? আল্লাহ। আল্লাহ দিয়া শুধু আমার আল্লাহ পাকের জাত বুঝাই, আমার আল্লাহ পাকের সত্তা বুঝাই। আল্লাহ বলেন যে আমি আল্লাহ পাক সামনে তাকাইলে আল্লাহ, পিছনে তাকাইলে আল্লাহ, ডানে তাকাইলে আল্লাহ, বামে তাকাইলে আল্লাহ, উপরে তাকাইলে আল্লাহ, নিচে তাকাইলে আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ও মুসলমানেরা, যেদিকে দেখবেন সেদিকে আল্লাহ দেখা যাবে। আল্লাহ বলেন যে বান্দারে তোমার ডান হাতের আঙ্গুলগুলিতে আল্লাহ লিখে দিলাম আলিফ লাম লাম হা। কি হয়েছে বড় করে বলেন? আমি দেখাই দেব, আপনারা বড় করে বলবেন আল্লাহ। বাম হাত দেখেন আলিফ লাম লাম হা। জোরে বলতে হবে আল্লাহ। কি হয়েছে? আল্লাহ। আলিফ লাম লাম তসি জবর হা। কি হয়েছে? আল্লাহ। নাকটা দেখেন না, আলিফ লাম লাম হা। কি হয়েছে? আল্লাহ। পুরো চেহারাটা দেখেন না, আলিফ লাম তসি জবর লাম হা। বড় করে বলেন কি হয়েছে? আল্লাহ। এখান থেকে জাইন পর্যন্ত দেখেন আলিফ লাম লাম তসি জবর হা। বড় করে বলেন কি হয়েছে? আল্লাহ। পুরা শরীরের যেদিকে তাকাইবেন সেদিকে আল্লাহ। এখানে স্ট্যান্ডটা দেখেন আলিফ লাম লাম হা। কি হয়েছে? আল্লাহ। আলিফ লাম লাম হা। কি হয়েছে? আল্লাহ। নচুড়ে দিল ফুগানে সুবহ গাহি হামাশায়দ মিলে আল্লাহ মে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে বান্দা আমি আল্লাহ পাকের জাতি নাম হইল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। কেবলমাত্র কি? মোহাব্বত নিয়ে বড় করে বলেন আল্লাহ। আল্লাহ শব্দ এটা এমন পাওয়ারফুল শব্দ, সারা পৃথিবীর আসমান জমিনের জান হইল শুধু আল্লাহ। আল্লাহ রে, আল্লাহ পাকের নাম একটা রহমান, একটা কি? তাহলে ওই 10,000 আল্লাহ পাকের সিফাত নামের ভিতরে একটা নাম হইল আর রহমান। একটা নাম কি? আর রহমানু আল্লামাল কোরআন। রহমান তিনি, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। রহমান তিনি, দয়া করে মানব জাতি সৃষ্টি করেছেন যিনি। রহমান তিনি, দয়া করে মানব জাতিকে কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি। তিনি হইলেন আর রহমান। তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? রহমান আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ, রউফ আমার আল্লাহ, মুমিন আমার আল্লাহ, মুহাইমিন আমার আল্লাহ, আজিজ আমার আল্লাহ, জব্বার আমার আল্লাহ, কাহ্হার আমার আল্লাহ, সত্তার আমার আল্লাহ, আলিম আমার আল্লাহ, খবীর আমার আল্লাহ, বসির আমার আল্লাহ, হাফেজ আমার আল্লাহ, কাবেজ আমার আল্লাহ, ওয়াজিদ আমার আল্লাহ, মাজিদ আমার আল্লাহ, আল হাদি আমার আল্লাহ, আন নূর আমার আল্লাহ, আল বদি আমার আল্লাহ, আল ওয়াকিল আমার আল্লাহ, আত তাওয়াব আমার আল্লাহ, আল হাকম আমার আল্লাহ, আল আদল আমার আল্লাহ, আল লতিফ আমার আল্লাহ, আল খবীর আমার আল্লাহ, আল ওয়াজিদ আমার আল্লাহ, আল আলী আমার আল্লাহ, আল মুতাআলি আমার আল্লাহ, আল বর আমার আল্লাহ, আল আহাদ আমার আল্লাহ, আস সামাদ আমার আল্লাহ, আল হাই আল কাইয়ুম, আল হাই আল কাইয়ুম, আল মুহি আল মুমিত, আস সবুর আস শাকুর, আল ওয়াজিদ আল আহাদ, আস সামাদ, আল আউয়াল আস যাহির আল বাতিন, আল জাহির আল বাতিন, আল কাবিজ জুল জালালি ওয়াল ইকরাম আমার আল্লাহ। তাহলে 99টা দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। 99টা কোন জায়গায়? বড় করে বলেন কোন জায়গায়? কোরআনে কারীমের ভিতরে। আর বাকি সব আল্লাহ পাকের কাছে জমা।
কোরআনে কারীমের ভিতরে সেই ৯৯টা দিয়েছেন, ওই ৯৯টা নামের মধ্যে কোনো নাম দিয়ে আল্লাহ সূরা দেন নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের একটা নাম, সেটা হইল আর রহমান। সেই রহমান নামের সাথে আল্লাহ সূরা ফিটিং করে দিয়েছেন। গোটা পৃথিবীর মানচিত্রে আমার এই বাংলাদেশটা ১ নম্বর ধর্মপ্রাণ নিকট মুসলমানদের দেশ, ঠিক কিনা বড় করে বলেন? আমার এই বাংলাদেশে যে পরিমাণ দৈনিক ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, তাফসিরুল কোরআন মাহফিল, হালকায়ে জিকির, ইসলামী সেমিনার, সিম্পোজিয়াম যেই পরিমাণ দৈনিক এই বাংলাদেশে হয়, গোটা পৃথিবীতে আরেকটা এইরকম স্টেট আছে বলে আমাকে কেউ দেখাইতে পারবে না, আমার মনে হচ্ছে না। কিন্তু যেই পরিমাণ ওয়াজ মাহফিল, ইসলামী সেমিনার, সিম্পোজিয়াম, যেই পরিমাণ দাওয়াত আর তাবলীগের মেহনত বেড়ে গেছে, বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের কলিজাত থেকে ঈমানকে চিনিয়ে নেওয়ার জন্য মুসলমানের ঘরে ঘরে, গ্রামে গঞ্জে, অলিতে গলিতে প্রায় ৯৫,০০০ এনজিও ঢুকাই দিয়েছে, ঠিক কিনা বড় করে বলেন? ব্রাক একটা এনজিও, আশা একটা এনজিও, সময় একটা এনজিও, গ্রামীণ একটা এনজিও, WFP একটা এনজিও, ইউনিসিয়ার একটা এনজিও, RRC, RRC, এইরকম করতে 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 ইসকন নামক একটা হিন্দু বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানদের উভয়জনের প্রযোজনায় পরিচালিত একটা ইসকন নামক এনজিও আমার বাংলাদেশে মুসলমানদের কলিজাত থেকে ঈমান ছিনাই নেওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এই ইসকনের সদস্যরা সবসময় উগ্রবাদী হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। গত বছর চট্টগ্রামের কোর্ট বিল্ডিং এর সামনে সাইফুল ইসলাম আলিফকে, একজন মুসলমানের ব্যারিস্টারকে জনসমুদ্রে কুপিয়ে হত্যা করেছে, কিন্তু এই বর্তমান বাংলাদেশের উপদেষ্টাগণ একজনও এই সাইফুল ইসলাম আলিফের বিচার আওতায় আনে নাই, ঠিক কিনা বড় করে বলেন? এরপরে গত 2 সপ্তাহ আগে ঢাকা টঙ্গীতে একটা মহিলা মাদ্রাসার 11 বছরের একজন ছোট্ট নারীকে ধরে নিয়ে ইসকনের গুন্ডারা 3 দিন পর্যন্ত সেই নারীকে দর্শন করে রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় ছেড়ে দিয়েছে। বাংলার মুসলমানেরা বিচার পায় নাই। এদিক থেকে আওয়াজ করতে আওয়াজ জোরে করে বলেন, কথা ঠিক কিনা? একটু কাছে আসেন আপনারা। গত 2 সপ্তাহ আগে টঙ্গীর 17 বছরের একজন প্রবীণ আলেমে দ্বীন, খতিবে ইসলাম মাওলানা মুফতি মুহিবুল্লাহ মিয়াজি খানকে ধরে নিয়ে তারা ইন্ডিয়ায় পাচার করতে চেয়েছিল, কিন্তু জনসমুদ্রে তাদের ধরা পড়ে যাওয়ার কারণে পঞ্চগড়ের রাস্তার উপরে উলঙ্গ অবস্থায় তাকে অজ্ঞান করে রাস্তায় ফেলে ইসকনের গুন্ডারা চলে গিয়েছে। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? আমরা যখন এই উগ্রবাদী সন্ত্রাসীদের বিচার কার্যকর বাংলার মাটিতে চাই, তখন বাংলাদেশের একজন নামদারি কিছু মুসলমানেরা
ইসকনের দালালি করার জন্য মাঠে নেমে যায়, আমাদেরকে তারা উগ্রবাদী আর জঙ্গিবাদ বলে চালিয়ে দিতে চায়। স্পষ্ট আকারে বলে দিচ্ছি, গত 17 বছরে ইসকনের গুন্ডাদেরকে ঢাকার ওই ঢাকার বর্তমানে টঙ্গীর ওই পারে 30 খানি জমিনকে ইসকনের গুন্ডাদেরকে 30 খানি জমিন মাত্র 1 লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে সরকারিভাবে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্যে। আমরা মুসলমানেরা, এরা মনে করেছে মাত্র টুপি পরেছে। স্পষ্ট আকারে বলে দিতে চাই, যদি ইসকনের গুন্ডা সন্ত্রাসী বাহিনীর এই বাংলার মাটিতে বিচার না হয়, আমরা যখন মুসলমানেরা টুপি খুলে ময়দানে নেমে যাব, ইসকনের একজনের নাগরিকত্ব বাংলার মাটিতে থাকতে পারবে না। কারা কারা প্রস্তুত আছেন হাত উঠে বলেন। हम नारे तकबीर से दुनिया को हिला दे, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत के हिफाजत के लिए जानो लड़ा दे। अल्लाह अकबर बोलें। हम खालिद ज़र्रार का अज़मत का निशा है, हम कासिम महमूद का अज़मत का बया है। ও মুসলমানেরা, আমরা মুসলমানেরা উগ্রবাদী নয়, আমরা সন্ত্রাসী নয়, কিন্তু সন্ত্রাসকে দমন করার একমাত্র ব্যবস্থা হইল ইসলাম। ঠিক কিনা বড় করে বলেন? যদি এই ইসকনের গুন্ডারা যারা আমার বাংলার মুসলমানদের জমিনকে লাল করে ফেলেছে, যদি এই গুন্ডাদের বিচার বাংলার মাটিতে না হয়, তাহলে আমরা স্পষ্ট আকারে বলে দিচ্ছি, আমাদের যদি বিচার করতে নামতে হয়, একটা এনজিও সংস্থা বাংলার মাটিতে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। কারা কারা প্রস্তুত আছেন হাত ওঠা। বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান যদি থাকে, ওনারা ওনাদের ধর্ম নিয়ে থাকবে, মুসলমানদের কলিজাত থেকে ইসলাম চিনিয়ে নেওয়ার কোন ধরনের ষড়যন্ত্র চালাইতে পারবে না। ঠিক কিনা বড় করে বলেন? সেই কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে জন্মগ্রহণ করেছেন, যেই সমাজে জন্মগ্রহণ করেছিলেন, সেই সমাজের নাম, সেই সমাজটা ছিল মূর্তি পূজকদের সমাজ। বলেন কিসের সমাজ? আমার কথা বুঝতেছেন? এইখানে কেন বিছে, এখানে বিছে। মূর্তি পূজকদের সমাজ। তারা কি আল্লাহকেও মানত, আবার বাইতুল্লাহ শরীফকেও তওয়াফ করতো, আবার বাইতুল্লাহর ভিতরে 360 খানা মূর্তিও ঢুকাই রাখছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকেও মানে, আবার 360টা মূর্তিকেও মানে। হজের সময় বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করে, হজের মৌসুমে বাইতুল্লাহকে তওয়াফ করার সময় তারা বলে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইল্লা মা হাযিহিল আসনাম। আল্লাহ, আপনার কোনো শরীক নাই, আপনার কাছে আমরা হাজিরি হয়েছি, আপনার কোনো শরীক নাই, কিন্তু এই 360টা মূর্তি ছাড়া। কথা বুঝাইতে পারি নাই, একটু কাছে আসেন। পিছনে আসি বসে গেছেন, যে এদিকে আসেন না কে। লা ইলাহা, জোরে লা ইলাহা, আর বড় করে বলেন লা ইলাহা। আল্লাহ, আপনার কোনো শরীক নাই, শুধুমাত্র 360টা মূর্তি ছাড়া।
নাউজুবিল্লাহ তো জোর হইল না। তাহলে তারা আল্লাহকেও মানে, আবার উলঙ্গ হয়ে বাইতুল্লাহকে তওয়াফ করে। জিজ্ঞেস করলে কেন উলঙ্গ হয়ে তওয়াফ করতেছ? বলে যে যেই কাপড় দিয়া গুনাহ করেছি, যেই কাপড় দিয়া পাপ কাজ করেছি, সেই কাপড় দিয়ে কেমনে বাইতুল্লাহর খুদার সামনে যাব? সেই কাপড় দিয়ে কেমনে বাইতুল্লাহর ভিতরের মূর্তির সামনে যাব? সেই কারণে উলঙ্গ হয়ে মহিলা পুরুষ একসাথে হজের মৌসুমে বাইতুল্লাহকে তওয়াফ করত। পরখরি বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে তাদেরকে নিষেধ করে দিলেন, ও আরবের মক্কার কাফেরেরা, তোমরা বাইতুল্লাহকেও মানো, বাইতুল্লাহর আল্লাহকেও মানো, আর 360টা মূর্তিকেও মানো, একসাথে সকলকে সিজদা করো। এটা হবে না, শুধুমাত্র আল্লাহকে সিজদা করা যাবে, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা হারাম, আর কাউকে সিজদা করা যাবে না। এই কথা আমার নবী নিষেধ করে দিয়েছেন। কিন্তু যখন আয়াত নাযিল হইল, উসজুদু লিররহমান, রহমানকে সিজদা করো, রহমানকে সিজদা করো। এবার কাফেরেরা জিজ্ঞেস করলেন, মুহাম্মদ এতদিন বলেছিল আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, আজকে আবার বলতেছে রহমানকে সিজদা করার জন্য। রহমান আবার কে? ও মুহাম্মদ, যদি তোমার কথা মতে আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে রহমানকে সিজদা করা যায়, তাহলে আমরা কেন আল্লাহকে বাদ দিয়ে আবার 360টা মূর্তিকে সিজদা করতে পারবো না? যদি আল্লাহকে বাদ দিয়ে রহমানকে সিজদা করা যায়, তাহলে আমরাও তো আপনার যুক্তি মতে আল্লাহকে বাদ দিয়ে 360টা মূর্তিকে সিজদা করতে পারবো। তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরাতুর রহমান নাযিল করে দিয়েছেন। আমি এইভাবে 2 আঙ্গুলি নাড়াই দেওয়ার আগে বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। এদিক থেকে মোটা আওয়াজ আসে না, জোরে বড় করে বলেন। ও মুসলমানেরা, এখান থেকে যদি একবার বড় করে সুবহানাল্লাহর আওয়াজ দিতে পারেন, একবার আল্লাহু আকবরের আওয়াজ দিতে পারেন, সেই আওয়াজ পৃথিবীর দুশ্মন, মুসলমানদের দুশ্মনদের কানে গিয়ে পড়বে, কলিজায় গিয়ে লাগবে। কমপক্ষে 40 জন ইসলাম আর মুসলমানের দুশ্মনের কলিজা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, এই দুনিয়ায় জলেছে তলে আমরা ছিলাম যুদ্ধ সেরা। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইউরোপের গির্জাতেও আজান দিয়ে করেছি সারা, ইউরোপের গির্জাতেও আজান দিয়ে করেছি সারা, আফ্রিকার তফত মরু নগ্ন পদে দলেছি মোরা। রাজা মহারাজা হেরে বই করিনি কোনো কালে, রাজা মহারাজা হেরে বই করিনি কোনো কালে, কালেমা তৈয়ব পাঠ করেছি তলোয়ারের ছায়া তলে। ও মুসলমানেরা, আল্লাহ পাক তাদের জবাবে সূরাতুর রহমান নাযিল করে দিলেন। ও নবী, আপনি বলি দেন, এরা মনে করেছে রহমান আবার আলাদা খুদা নাকি? রহমান আলাদা খুদার নাম নয়। এতদিন পর্যন্ত সেই আল্লাহকে সিজদা করার কথা বলা হয়েছিল, সেই আল্লাহরই আরেক নাম আর রহমান। আর রহমানু আল্লামাল কোরআন। আমার মুখে মুখে পড়েন, আর রহমানু আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি দয়া করে মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমান তিনি
দয়া করে মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান তিনি দয়া করে মানব জাতিকে কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি, তিনি হইলেন আর রহমান। জোরে বলতে পারলেন না আল্লাহু আকবার? আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ বলেন যে ও নবীরা, ও নবী, এরা মনে করেছে রহমান আলাদা খোদার নাম, সেই কারণে আমি আল্লাহ একটা শব্দ রহমান দিয়ে। কি সমস্যা হলো? এটা আওয়াজ বন্ধ করতে বলেন সব জায়গায়। যান, আপনি যান। লা ইলাহা, আরো জোরে বলেন। জোর হইল না? একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে সেকেন্ডের ভিতরে 4000 গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। শুধু 4000 গুনাহ মাফ করবেন তা নয়, 4000 নেকি আমল নামাই আমার আল্লাহ উঠাইয়া দিবেন। 4000 আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাযিল করে দিবেন। 4000 জান্নাতে আপনার আমার জন্য আল্লাহ দরজা বুলন্দ করে দিবেন। বজাহের চশমে सूरत भी हनूदा, बज़ाहिर चश्मे सूरत भी हनूदा, वले चश्मे दिगर दर दिल खशूदा, जुमला आलम जुर्आनु शश जामे दिल, जुमला आलम जुर्आनु शश जामे दिल। एक मौका आजो ताला मौका एक जामे दिल। ला इलाहा, अरे ज़ुरे अर्रहमानु अल्लमल कुरआन। রহমান তিনি দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমান তিনি দয়া করে মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান তিনি দয়া করে মানব জাতিকে কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি, তিনি হইলেন আর রহমান। তিনি কে? বড় করে বলেন তিনি কে? আর রহমান বলেন তিনি কে? তিনি কে? রহমান তিনি কে? রহমান। তাহলে আল্লাহ পাকের নাম দুই প্রকার, একটা নাম হইল আল্লাহ পাকের জাতি নাম, আর একটা আল্লাহ পাকের সিফাতি নাম। একটা ব্যক্তিবাচক নাম আর একটা গুণবাচক নাম। বলেন, একটা ব্যক্তিবাচক নাম আর একটা হলো গুণবাচক নাম। একটা আল্লাহ পাকের ব্যক্তিবাচক নাম, আল্লাহ পাকের ব্যক্তিবাচক নাম হইল আল্লাহ। ব্যক্তিবাচক নাম কি? আল্লাহ। আল্লাহ দিয়া শুধু আমার আল্লাহ পাকের জাত বুঝাই, আমার আল্লাহ পাকের সত্তা বুঝাই। আল্লাহ বলেন যে আমি আল্লাহ পাক সামনে তাকাইলে আল্লাহ, পিছনে তাকাইলে আল্লাহ, ডানে তাকাইলে আল্লাহ, বামে তাকাইলে আল্লাহ, উপরে তাকাইলে আল্লাহ, নিচে তাকাইলে আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ও মুসলমানেরা, যেদিকে দেখবেন সেদিকে আল্লাহ দেখা যাবে। আল্লাহ বলেন যে বান্দারে, তোমার ডান হাতের আঙ্গুলগুলিতে আল্লাহ লিখে দিলাম আলিফ লাম লাম হা। কি হয়েছে বড় করে বলেন? আমি দেখাই দেব, আপনারা বড় করে বলবেন আল্লাহ। বাম হাত দেখেন আলিফ লাম লাম হা, জোরে বলতে হবে আল্লাহ। কি হয়েছে? আল্লাহ। আলিফ লাম লাম তসি জবর হা। কি হয়েছে? আল্লাহ। নাকটা দেখেন না, আলিফ লাম লাম হা। কি হয়েছে? আল্লাহ। পুরো চেহারাটা দেখেন না, আলিফ লাম তসি জবর লাম হা। বড় করে বলেন কি হয়েছে? আল্লাহ। এখান থেকে জাইন পর্যন্ত দেখেন আলিফ লাম লাম তসি জবর হা। বড় করে বলেন কি হয়েছে? আল্লাহ।
পুরা শরীরের যেদিকে তাকাইবেন সেদিকে আল্লাহ। এখানে স্ট্যান্ডটা দেখেন, আলিফ লাম লাম হা, কি হয়েছে? আল্লাহ। আলিফ লাম লাম হা, কি হয়েছে? আল্লাহ। নচুড়ে দিল ফুগানে সুবহ গাহি হামাশায়দ মিলে আল্লাহু মে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে বান্দা, আমি আল্লাহ পাকের জাতি নাম হইল একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ। কেবলমাত্র কি? মোহাব্বত নিয়ে বড় করে বলেন আল্লাহ। আল্লাহ শব্দ এটা এমন পাওয়ারফুল শব্দ, সারা পৃথিবীর আসমান জমিনের জান হইল শুধু আল্লাহ। রু কি? আসমান জমিনের রু কি? আল্লাহরই। বলেন আসমান জমিনের রু কি? আল্লাহ। তাহলে আল্লাহ পাকের নাম কয় প্রকার বলেছি? জোরে বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জাতি নাম, আর একটা হলো সিফাতি নাম। বলেন একটা কি নাম? বড় করে বলতে হবে, একটা কি নাম? আর একটা সিফাতি নাম। বাংলাটা একটাকে বলে ইসমে আ, ব্যক্তিবাচক নাম, আর একটা হইল গুণবাচক নাম। তাহলে আল্লাহ পাকের ব্যক্তিবাচক নাম আল্লাহ, গুণবাচক নাম মুফাসসিরিনে কেরামগণ বলেছেন গুণবাচক নাম রয়েছে আল্লাহর 10,000। কয় হাজার? বড় করে বলেন কয় হাজার? 10,000। 1,000 দিয়েছেন তৌরাত কিতাবে, 1,000 দিয়েছেন ইনজিল কিতাবে, 1,000 দিয়েছেন জবুর কিতাবে, 99টা দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে, আর 5,900 নাম আল্লাহ পাকের কাছে স্পেশাল জমা রেখেছেন। কিয়ামতের কঠিন ময়দানে যখন আমার নবীকে মকামে মাহমুদ দান করে দেওয়া হবে, ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। কিয়ামতের ময়দানে আমার নবীকে যখন মকামে মাহমুদ দান করে দেওয়া হবে, তখন আমার আল্লাহ এই 5,900 নাম আমার নবীর কলবের মধ্যে ঢেলে দিবে। ওই নাম নিয়ে যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ পাকের জলালিয়ত যেটা 70,000 গরম হয়েছিল, ওই জলালিয়তকে আল্লাহ 70,000 পর্দাকে পরিবর্তন করে সেকেন্ডের ভিতর জমালিয়ত দ্বারা 70,000 পর্দাকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ রে, আল্লাহ পাকের নাম একটা রহমান, একটা কি? তাহলে ওই 10,000 আল্লাহ পাকের সিফাতি নামের ভিতরে একটা নাম হইল আর রহমান। একটা নাম কি? আর রহমানু আল্লামাল কোরআন। রহমান তিনি, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। রহমান তিনি, দয়া করে মানব জাতি সৃষ্টি করেছেন যিনি। রহমান তিনি, দয়া করে মানব জাতিকে কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি। তিনি হইলেন আর রহমান। তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? রহমান আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ, রউফ আমার আল্লাহ, মুমিন আমার আল্লাহ, মুহাইমিন আমার আল্লাহ, আজিজ আমার আল্লাহ, জব্বার আমার আল্লাহ, কাহ্হার আমার আল্লাহ, সত্তার আমার আল্লাহ, আলিম আমার আল্লাহ, খবীর আমার আল্লাহ, বসির আমার আল্লাহ, হাফেজ আমার আল্লাহ, কাবেজ আমার আল্লাহ, ওয়াজিদ আমার আল্লাহ, মাজিদ আমার আল্লাহ, আল হাদি আমার আল্লাহ, আন নূর আমার আল্লাহ, আল বদি আমার আল্লাহ, আল ওয়াকিল আমার আল্লাহ, আত তাওয়াব আমার আল্লাহ, আল হাকম আমার আল্লাহ, আল আদল আমার আল্লাহ, আল লতিফ আমার আল্লাহ, আল খবীর আমার আল্লাহ, আল ওয়াজিদ আমার আল্লাহ, আল আলী আমার আল্লাহ, আল মুতাআলি আমার আল্লাহ, আল বর আমার আল্লাহ, আল আহাদ আমার আল্লাহ, আস সামাদ আমার আল্লাহ, আল হাই আল কাইয়ুম, আল হাই আল কাইয়ুম, আল মুহি আল মুমিত, আস সবুর আস শাকুর, আল ওয়াজিদ আল আহাদ, আস সামাদ, আল আউয়াল আস জাহির আল বাতিন, আল জাহির
আল বাতিন আল কাবিজ জুল জালালি ওয়াল ইকরাম আমার আল্লাহ। তাহলে 99টা দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। 99টা কোন জায়গায়? বড় করে বলেন কোন জায়গায়? কোরআনে কারীমের ভিতরে। আর বাকি সব আল্লাহ পাকের কাছে জমা। কোরআনে কারীমের ভিতরে সেই 99টা দিয়েছেন। ওই 99টা নামের মধ্যে কোন নাম দিয়ে আল্লাহ সূরা দেন নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের একটা নাম, সেটা হইল আর রহমান। সেই রহমান নামের সাথে আল্লাহ সূরা ফিটিং করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন। রহমান তিনি, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। রহমান তিনি, দয়া করে মানুষ সৃষ্টি করেছেন যিনি। তাহলে এবার আসেন, রহমান কাকে বলে, রহিম কাকে বলে? আল্লাহর একটা নাম রহমান, আরেকটা নাম রহিম। বলেন, একটা নাম কি, আরেকটা নাম? লা ইলাহা, বড় করে বলতে হবে লা ইলাহা। একটা হলো আর রহমান। তাহলে রহমান, রহমান বলা হয় ওই সত্তাকে যেই সত্তা মানুষকে বানাইবার আগে দয়া করি বানান। বড় করে বলেন সুবহানাল্লাহ। যিনি বানাইবার আগে দয়া করেন তাকে বলা হয় রহমান। পাখি তার বাচ্চাকে দয়া করে, মা তার বাচ্চাকে দয়া করে, কুকুর তার বাচ্চাকে দয়া করে, বিড়াল তার ছানাকে দয়া করে, ছাগল তার ছানাকে দয়া করে। পাওয়ার পরে নাকি পাওয়ার আগে? জোরে বলেন, পাওয়ার পরে। বলেন, পাওয়ার পরে। স্বামী তার স্ত্রীকে দয়া করে পাওয়ার আগে নাকি পাওয়ার পরে? আওয়াজ করে সবাই বলেন না কা, পাওয়ার পরে নাকি পাওয়ার আগে? পাওয়ার পরে। তাহলে দুনিয়ার যত মানুষেরা দয়া করে সকলেই পাওয়ার পরে, কিন্তু রহমান বলা হয় ওই সত্তাকে যিনি বানাইবার আগে আগে দয়া করেছেন তারপরে বানাইছেন, তাকে বলা হয় আর রহমান। আগে দয়া করছেন তারপরে বানাইছেন, আগে আসছে দয়া। আল্লাহ বলেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন যে আমি, আমার কাছে দয়া আসছে, আমি একটা জাতি বানাবো, সেই জাতির নাম হবে মানুষ। ও ফেরেশতারা, তোমরা বলো আমি একটা জাতি বানাইতে চাই, সেই জাতির নাম দেব মানুষ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন। ফেরেশতারা বলে যে আল্লাহ, আপনি কেন জাতি বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আপনার রাত্র দিন 24টা ঘন্টা সুবহানাল্লাহ আদায় করতেছি, আপনাকে আমরা পবিত্র স্বীকার করতেছি, তারপরেও কেন বানাবেন? বলেন যে আমি আল্লাহর কাছে রহমান হওয়ার কারণে দয়া আসছে, দয়াল হওয়ার কারণে আমি একটা জাতি বানাইতে চাইতেছি, সেই কারণে যিনি বানাইবার আগে দয়া করেন তাকে বলা হয় আর রহমান। জোরে বলেন, তাকে কি বলে? আর রহমান। এবার রহমান খুদা যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, বলেন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ বানাইছেন। আগে কি মানুষ হয় নাকি কোরআন শিক্ষা দেয়? আগে মানুষ হয় তারপরে কোরআন শিক্ষা দেয়। কিন্তু আল্লাহ উল্টা পাল্টা বললেন কেন? আল্লাহ বলেন যে আগে কোরআন শিক্ষা দিলাম তারপরে মানুষ বানাইলাম। নয়, উল্টা পাল্টা করে কেন বলছেন? মুফাসসিরিন কেরামগণ বলেন যে আল্লাহ পাক কথা বুঝাইতে চাইছেন, যারা মানুষ দাবি করবে তাদের কলিজার ভিতরে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া মানুষ দাবি করলে মানুষ হয় না, হাইওয়ান জানোয়ার কুত্তা হইতে পারে।
ঠিক কিনা বলে করি বলেন? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে সন্তান জন্ম দেওয়া এটা মানুষের জন্য হারাম। এটা মানুষের জন্য, এটাকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে কেউ যদি সন্তান জন্ম দিয়ে দেয় তাকে বলা হয় জারজ সন্তান। কি বলে? জারজ সন্তান। তাহলে স্কুল কলেজ আমেরিকাতে যত ইউনিভার্সিটি আছে এত পরিমাণ, এই পরিমাণ তাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়েছে। যদি 6 বছর থেকে 17 বছর পর্যন্ত কোনো একটা ছেলে স্কুলে না যায়, স্কুলে না পড়ে, তাহলে মা বাবাকে 80 সরকার ধরে নিয়ে যাবে, এরপরে মা বাবাকে জেলে ঢুকাইয়া দিবে, সরকারি খরচে ওই বাচ্চাকে স্কুল আর কলেজে পড়াইবে। কিন্তু ওই স্কুল আর কলেজ থেকে বের হওয়ার আগেই তাদের সন্তান সন্ততিরা বাচ্চার মালিক হয়ে যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া। এত বেশি শিক্ষার উন্নতি হওয়ার পরেও তারা কেন এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া সন্তানের মালিক হয়ে যায়? তাহলে বুঝতে হবে এরা মানুষের সমাজ গঠন করতে পারে নাই কোরআনের শিক্ষা না থাকার কারণে। যাদের কাছে কোরআনের শিক্ষা নাই তারা মানুষের সমাজ গঠন করতে পারে নাই। মানুষের সমাজ গঠন করার জন্য একমাত্র কোরআনের ব্যবস্থা লাগবে, কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া মানুষ দাবি করলে মানুষ হওয়া যায় না, অমানুষ আর হাইওয়ান জানোয়ার কুত্তা হওয়া যায়। কুত্তায় বাচ্চা বেশি দেয় নাকি ছাগলে বাচ্চা বেশি দেয়? গরুই বাচ্চা বেশি দেয় নাকি ছাগলে বেশি দেয়? শুকরে বাচ্চা বেশি দেয় নাকি গরুই বাচ্চা বেশি দেয়? শুকরে। তারপরেও দেশে গরুর বাচ্চা বেশি নাকি কুত্তার বাচ্চা বেশি? জি, গরুর বাচ্চা বেশি। ও মুসলমানেরা, একথা বুঝাইতে চাইল মুসলমানের সমাজ, মানুষের সমাজে মানুষ থাকবে। কুত্তার মতো হাজারো বাচ্চা জন্ম হইলে সমাজ গঠন হয় না, পথে ঘাটে কুত্তার মতো হইতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুজাহির भी पड़े जाहिर लंदन भी हुए मित्ल अंजुम उफुके कौम पे रोशन भी हुए बेअमल ते हैं जवा दीन से बदजन भी हुए मित्ल तायर गुम गशता नशीमन भी हुए। ए मुसलमानेरा, হাইওয়ান জানোয়ারের সমাজের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগে না। গরু ছাগলের বাচ্চা দেওয়ার জন্য তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগে না। বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান হিন্দু বুদ্ধ কামার দামার চামারের মধ্যে বাচ্চা দেওয়ার জন্য তারাও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগে না। তাদের যে বাচ্চা হয় ওই বাচ্চার পিছনে জন্ম নিবন্ধন যে লেখা হয় তাদের বাবার নাম লিখতে পারে না, মার নাম লিখতে হয়। জিজ্ঞেস করলে কেন মার নাম কেন লিখতেছ? বলে যে মাকে জিজ্ঞেস করেছিলাম, ও মা আমার বাবাকে। মা বলে যে আমি তো জানি না, আমি একদিন পার্কে আমি একটা পুরুষের সাথে সময় কাটাইছি, আরেকটা রাত্র হোটেলে কাটাইছি, আরেকটা রাত্র বাজারে কাটাইছি, আরেকটা রাত্রি আমি সমুদ্রের বিচে কাটাইছি, আরেকটা রাত্র আরেকটা ক্লাবে কাটাইছি। এক একদিন এক একটা পুরুষের সাথে আমার রাত্র যাপন হয়েছে। তুই কোন পুরুষ থেকে দুনিয়াতে আসছস আমি তা জানি না, সেই কারণে তোর বাবাকে আমি তো তা বলতে পারবো না। যেই বাচ্চাদের বাবাকে তার মা পর্যন্ত জানে না, এরা তো কখনো মানুষ হইতে পারে না, হাইওয়ান জানোয়ার কুত্তার সমাজ হইতে পারে। লব্য ছেড়ে ইচ্ছা করে কতির দায়ে পড়ব কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীতরে খাদব কেন, অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাতা শুনব কেন, আমি তো আর পোষব নহি নীরব বসে থাকব কেন। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
তাহলে মানুষ আগে সৃষ্টি হয়, তারপরে আল্লাহ কোরআন শিক্ষা দেয়। কিন্তু আল্লাহ আগে বলে দিয়েছেন আগে কোরআনের শিক্ষা দেওয়া হয়, তারপরে মানুষ বানানো হয়। একথা বুঝাইয়া দিলেন। আল্লাহ পাক একথা বুঝাইতে চান, আমি যাদেরকে মানুষ গণনা করি তাদের কলিজার ভিতরে কোরআনের শিক্ষা থাকতে হবে, আর না হয় কোরআনের ছোঁয়া লাগতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের ছোঁয়া লাগান ছাড়া মানুষ মানুষ হতে পারে না, অমানুষ হাইওয়ান জানোয়ার হইতে পারে। ঠিক কিনা বড় করে বলেন? আল্লাহ আর রহমানু আল্লামাল কোরআন। রহমান তিনি, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। রহমান তিনি, দয়া করে মানুষ সৃষ্টি করেছেন যিনি। রহমান তিনি, দয়া করে মানব জাতিকে কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি। রহমান তিনি, দয়া করে আসমান জমিনের উপরের বাসিন্দাদের জন্য চন্দ্র আর সূর্যকে ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন যিনি, তিনি হইলেন আর রহমান। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহর সিফাত, আল্লাহর বৈশ, আল্লাহর যে গুণাবলী আছে, এই গুণাবলী দুই প্রকার। একটা হলো আল্লাহর জন্য খাস, আর কতগুলো বান্দাদের জন্য দিয়েছেন আল্লাহ। যেমন খালেক, বানানেওয়ালা একমাত্র কে? আর জোরে বলেন কে? আল্লাহ। বানানেওয়ালা একমাত্র কে? আল্লাহ। ও মুসলমানেরা, দুনিয়ার কোনো মানুষে বানাইতে পারবে নাকি? আল্লাহ যদি না বানাই, একটা চক্ষু যদি আল্লাহ বানায়া না দেয়, দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়াররা মিলি একটা চক্ষু বানাইতে পারবেনি? আওয়াজ করতে পারেন না কা? দুনিয়ার সমস্ত ডাক্তাররা মিলি একটা হাত বানাই দিতে পারবে নাকি? দুনিয়ার সমস্ত ডাক্তাররা মিলি একটা পাও বানাই দিতে পারবে নাকি? পারবে না। দুনিয়ার সমস্ত ডাক্তাররা মিলি একটা পাও বানাইতে পারে না। দুনিয়ার সমস্ত ডাক্তাররা মিলি একটা চক্ষু বানাই দিতে পারে না। দুনিয়ার সমস্ত ডাক্তাররা মিলি, ইঞ্জিনিয়াররা মিলি আল্লাহ বানাইছে যে সেই রকম একটা দাঁত বানাই দিতে পারে না। পারে না, পারে না, কিচ্ছু পারে না। যা পারেন সব কিছু পারেন কে? তাহলে দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকদের বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায়, দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে খতম হয়ে যায়, দুনিয়ার সমস্ত ডাক্তারদের ডাক্তারি যেখানে শেষ হয়ে যায়, দুনিয়ার সমস্ত হাকিমদের হিকমত যেখানে শেষ হয়ে যায়, দুনিয়ার সমস্ত ফলসফাদের ফেলসফা যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে যার রহমত দয়া শুরু হয় তাকে বলা হয় আর রহমান। তাকে কি বলে? বড় করে বলেন, তাকে কি বলা হয়? আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ বলেন যে বান্দা রহমান তাকে বলা হয় যিনি বানাইবার আগে দয়া করে বানাইছেন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বানাইবার আগে দয়া করে বানাইছেন। ও বান্দা, তুমি তো কিচ্ছু ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তোর কোনো স্থান ছিল না, তোর কোনো পরিচিতি ছিল না, তোর কোনো অফিস ছিল না, তোর জন্য আলাদা কোনো চেয়ার ছিল না। তোর নাম যে আব্দুর রহমান হবে সেটা তোর বাবাও জানে না। তুই যে তোর মার বাচ্চা হবি সেটা তোর মাও জানে না। আমি আল্লাহ, তুমি বিভিন্ন জায়গার ভিতরে তুমি ছিলা। ও বান্দা, তুমি আপেলের ভিতরে ছিলা, তুমি নাশপাতির ভিতরে ছিলা, তুমি গরু গোশতের ভিতরে ছিলা, তুমি ছাগলের মগজের ভিতরে ছিলা, তুমি দই ছিলা, তুমি কলা ছিলা, তুমি আপেল ছিলা, তুমি আম মৌসাম্বি ছিলা। সবখান থেকে বের করি আমি আল্লাহ সর্বপ্রথম তোমার বাবার পিঠের মধ্যে নিয়ে গেলাম। এই পিঠের থেকে তোমার মার পেটে নিয়ে যাওয়ার আগে আমি আল্লাহ কতগুলা মানুষকে ব্যস্ত বানাইছি। তোমার দাদাকে ব্যস্ত বানাইছি, তোমার দাদিকে ব্যস্ত বানাইছি, তোমার নানাকে ব্যস্ত বানাইছি, তোমার নানিকে ব্যস্ত বানাইছি। সব কিছুকে ব্যস্ত বানাইয়া তুমি যে মার পেটের ভিতরে যাইবা, তোমার জন্ম যাতে রাস্তার উপরে না হয়, তুমি যাতে যারো সন্তান পরিচিত না হও, সেই জন্য আমি আল্লাহ তোমার বাবার কামাই করা টাকা দিয়া তোমার জন্য
তোমার মার কাছে সর্বপ্রথম আমি যেই কাজটা করেছি দয়া করি সেটা হলো তোমার জন্য 10 লক্ষ টাকা তোমার মার কাছে সিকিউরিটি জমা রেখে দিয়েছি। আর রহমানু আল্লামাল কোরআন, তুমি যারও সন্তান না হওয়ার জন্য তোমার মাকে তোমার বাবাই 10 লক্ষ টাকা সিকিউরিটি জমা দিয়েছে, তোমার যাতে জন্ম রাস্তার উপরে না হয়, তোমার যাতে জন্ম একটা ভালো জায়গার ভিতরে হয়। যিনি তোমার জন্য দুনিয়াতে আসার আগে 10 লক্ষ টাকা জমা করাইছেন তিনি হইলেন আর রহমান। আমি একটা শব্দের কথা বোঝাইতে চাইতেছি, সেটা হলো আর রহমান। সেটা কি? এই ফাঁকা জায়গাটা পুরা করেন না। লা ইলাহা, আরে জোরে, লা ইলাহা। আল্লাহ বলেন যা বান্দা মার পেটের ভিতরে এবার যাবি, মার পেটের ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহ তোমার জন্য কত বড় দয়া করলাম। ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আল্লাহ বলেন যে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতাম ফি করারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। অবন্দা আমি আল্লাহ তোমাকে তোমার মার পেটের ভিতরে নিয়ে গেলাম, নিয়া একটা দুটা অন্ধকার নয়, তিনটা অন্ধকারের ভিতরে নিয়ে গেলাম। 3টা অন্ধকার ভিতরে নিয়া এবার তোমার মার পেটের ভিতরে একটা স্পেশাল জায়গা বানাইলাম, একটা জায়গা বানাইলাম, একদম পিওর জায়গা, যেখানে দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারিং চলে না, টেকনোলজি চলে না, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞান চলে না, দুনিয়ার কোনো ডাক্তারের ডাক্তারি চলে না, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের টেকনোলজি চলে না, দুনিয়ার কোনো বড় হাকিমের হিকমত চলে না। সেখানে যার দয়া চলে তাকে বলা হয় আর রহমান। আল্লাহু আকবার, ফিউজ হয়ে গেল বড় করে বলেন। সেখানে যার দয়া চলে তাকে কি বলে? আল্লাহ নয়, আর রহমান বলেন। তাকে কি বলে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান তিনি দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমান তিনি দয়া করে মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান তিনি দয়া করে মানব জাতিকে কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি, তিনি হইলেন আর রহমান। এদিকে শুরু করে বলেন আল্লাহু আকবার। তাহলে আবার আল্লাহ বলেন যে অবন্দা ফেরেশতা ঢুকাইয়া দিলাম পেটের ভিতরে। আমি আল্লাহ তোমার মার পেটের ভিতরে ফেরেশতা ঢুকাইয়া দিলাম। ইন্নাল্লাহা ওয়াক্কালা মালাকান ফি রাহমি উম্মিক, একজন ফেরেশতা ঠিক করলাম তোমার মার পেটের ভিতরে ঢুকাইয়া দিলাম। ওই ফেরেশতা একদিন দুদিন নয়, নাপাক পানির ফুটাকে লাগাতার 40টা দিন মেহনত করলো। করতে 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 40 দিন যখন হয়ে গেল, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, ওই নাপাক পানির ফুটাকে আমি আল্লাহ জমাট রক্ত বানাইয়া দিলাম। আমি যদি বানাইয়া না দিই দুনিয়ার কোনো ডাক্তারে বানাইতে পারবেনি, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারে পারবেনি। আমেরিকা গোটা বিক্রি করলেও ওই নাপাক পানির ফুটাকে জমাট রক্ত বানাই দিতে পারবে নাকি? পারবে না। যাদেরকে জিজ্ঞেস করেন বলবে যে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। সবাই মিলে যেটা পারে না
সেটা যার দয়া দিয়া পারে তাকে বলা হয় আর রহমান। তাকে কি বলে? জোরে বলেন, তাকে কি বলে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। দিল্লির শাহী জামে মসজিদে একসাথে 55,000 মানুষ নামাজ পড়তে পারে। বলেন কয় হাজার? 55,000। মসজিদের ইমাম আর খতিব হইল হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। বেঈমান কাফের ইহুদি আর খ্রিস্টানেরা মিলি লন্ডনের ছাপাখানা থেকে কতগুলো বাইবেল বের করেছে। বাইবেলের প্রত্যেকটা পাতায় পাতায় একটা গ্রিস লাগাই দিছে, আধুনিক যন্ত্র দিয়ে গ্রিস। যেই গ্রিসের কারণে আগুনের চুলার উপরে যদি ফেলায় ওই বাইবেল এটা আগুনে জ্বলবে না, আর পানিতে ফেলাইলে ভিজবে না। এইরকম 1000 বাইবেলের এডিশন নিয়ে ভারত উপমহাদেশে পাঠাইয়া দিয়েছেন। এরা জুমার নামাজ পড়ি যখন মানুষেরা বের হয় তখন ওই মানুষদের সামনে যায়, এদেরকে বলে আমাদের মাঝকে আমরা সবাই মানুষ। আসলে যাদের কাছে কোরআন নাই তারা মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ না অমানুষ? এরা বলতেছে আমরা সবাই মানুষ, অসুবিধায় মেনে নিলাম মানুষ। কিন্তু মানুষ হওয়ার পরেও আমরা ধর্ম নিয়ে যখন তোমরা মুসলমান ধর্ম পালন করো, আমরা খ্রিস্ট ধর্ম পালন করি, অসুবিধা নাই। তোমরা মুসলমানের ধর্মের গ্রন্থের নাম হইল কোরআন, আমাদের খ্রিস্ট ধর্মের গ্রন্থের নাম বাইবেল। বাইবেলকে আসলে এদের কিতাবের নাম ছিল ইনজিল। ইনজিলকে তারা উলট পালট করে, ইনজিলকে তারা রদবদল করে নতুন করে নাম দিয়েছে বাইবেল। বাইবেলের পাতায় পাতায় কি লাগাই দিয়েছে বলছি? গ্রিস। এই গ্রিসওয়ালা বাইবেল ওনারা এটা নিয়ে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। বলতেছে আমরা একটা কাজ করি, বড় একটা ময়দানে পেট্রোল দিয়ে একটা চুলা জ্বালাই, সেই চুলার মধ্যে আগুনের সেই কুণ্ডের ভিতরে তোমরা কোরআন ফেলাইবা, আমরা সেখানে বাইবেল ফেলাবো। যদি বাইবেল জ্বলে যায়, কোরআন না জ্বলে, আমরা খ্রিস্ট ধর্মের যত মানুষ আছি সবাই খ্রিস্টান ধর্ম ত্যাগ করে আমরা সকলেই মুসলমান হয়ে যাব। তোমরা তোমাদের ধর্ম সত্য হবে, তোমরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ। যদি কোরআন চলে যায় তাহলে তোমাদের ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্ট ধর্মে চলে আসতে হবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। 500 মানুষের সামনে এরা চ্যালেঞ্জ করল। 500 মুসলমানেরা এবার সিদ্ধান্ত নিয়ে নিল, আমরা আমাদের কোরআনকে আল্লাহ পাকের উপরে 100% আস্থা রেখে বিশ্বাস করি। কোরআন কোনোদিন জ্বলতে পারে না, যেহেতু আল্লাহর কালাম। ঠিক কিনা বড় করে বলেন? এই চ্যালেঞ্জ করতে না করতে জুমার নামাজের পরে 3 জন বড় বড় আলেম আসতেছে। হযরত মাওলানা জাফর তানসরি, হযরত মাওলানা লিয়াকত আলী, হযরত মাওলানা আশরাফ আলী। এরা 3 জন যাওয়ার সময় মানুষেরা বলে যে হুজুর, আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করলাম। হুজুর, এই চ্যালেঞ্জটা কি শুদ্ধ হয়েছে কিনা আপনারা দেখেন তো। দেখে যে শুদ্ধ হয়েছে, তারা 3 জনে বলে যে কোনো অসুবিধা নেই। এই কথা একটু আমাদের সকলের মুরব্বী, পুরা ভারত উপমহাদেশের একমাত্র মুজাদ্দিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, যার ফতোয়া না হলে পাকিস্তানও হইতো না, যার ফতোয়া না হলে 200 বছরের ইংরেজদের গোলামি থেকে মুসলমানের রেহাই পাইত না। সাধো বাসাই সাধো জীব সরজমিনে দেওবন্দ। साधो बाशाई साधो जीवो सरजमीने देवबंद, हिंद में तूने किया है इस्लाम का झंडा बुलंद। बरकरी बोलें अल्लाहु अकबर। ओ महमूद हसन और हुसैन अहमद दर्रार, महमूद हसन और हुसैन अहमद दर्रार, शिब्बीर बरा
हिम्मत मैदानों के सालार गर मुल्क में उलमाए देवू बंद न होते गर मुल्क में उलमाए देवू बंद न होते मौजूद मदा रस्व मकातब भी न रहते अफ्रीका व लंदन में बना है जो मुसलमान उलमाए देवू बंद के मेहनत का है फैज़ान ओ मुसलमानेरा শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন গিয়া বলেন যে হুজুর আমরা একটা এইরকম চ্যালেঞ্জ করেছি কোরআন নিয়া হুজুর বলে যে কোনো অসুবিধা নাই আগামীকাল লক্ষ লক্ষ কাফের মুসলমানদেরকে জমা করো সর্বপ্রথম আল্লাহর কোরআন হাতে নিয়া ওই আগুনের চুলার সামনে যিনি উপস্থিত হবেন তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সকালবেলা 9টা বাজে সুন্দর কাপড় চোপড় পরি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি সুন্দর কাপড় পরি সর্বপ্রথম দুই হাতে দুইটা কোরআন নিয়া ওই চুলার মধ্যে ওই আগুনের সামনে জমা হয়ে গেলেন লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল হুজুর বলে যে ও কাফের দলেরা তোমাদের প্রশ্ন কি তোমাদের দাবি কি এরা বলে যে হুজুর আমরা আমাদের বাইবেল ফেলাবো আপনারা আপনাদের কোরআন ফেলাবেন যেটাই জলে পুড়ে ছাই হয়ে যাবে সেটাই অসত্য প্রমাণিত হবে যেটা জ্বলবে না যেটা ছাই হবে না যেটা পুড়াবে না সেটা সত্য প্রমাণিত হবে হুজুর বলে যে তোমাদের কথা মেনে নিলাম আমি একটা বাড়াইয়া দিলাম সেটা হইলো আমি দুই হাতে দুইটা আল্লাহর কোরআন হাতে নিয়া এই পেট্রোল দিয়া বড় লাকড়ি দিয়া জ্বলন্ত চুলার মধ্যে আমি আব্দুল আজিজের 3.5 হাত বড়ি সহ কোরআন হাতে নিয়ে আমি জাপ মারে দিলাম মাহমুদ হাসান আর হুসাইন আহমদ দররার মাহমুদ হাসান আর হুসাইন আহমদ দররার শিব্বির বরা হিম্মত ময়দানো কে সালার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আল্লাহর কোরআন হাতে নিয়া ওই আগুনের চুলার মধ্যে ঝাঁপ মারি আগুনের চুলার থেকে কাফেরদেরকে বলেছে ও কাফেরের বাচ্চারা ও গোলামের বাচ্চারা ও নাস্তিকের বাচ্চারা যদি শক্তি থাকে এবার তুই বাইবেল হাতে নিয়া তোর বাইবেলে যদি তোমাকে বাঁচাইতে পারে আমি আব্দুল আজিজের সাথে আগুনে ঝাঁপ মারি দে বলে হুজুর আমরা কানে ধরলাম সিজদায় পড়ে গেল হুজুর বলে যে পূর্ব দিকে সিজদা দিলে হবে না বাইতুল্লাহর দিকে পশ্চিম দিকে সিজদা দে আল্লাহু আকবার তো বেরো হয় না সবাই বলে যে হ্যাঁ হ্যাঁ হুজুর আমাদেরকে মাফ করে দেন আমরা বুঝতে পেরেছি আমাদেরটা তো দুনিয়ার মেশিন থেকে তৈরি করা গ্রিস আপনার কোরআনের গ্রিস তৈরি হয়েছে আমাদের কোরআন আমাদের বাইবেল আসছে লন্ডনের থেকে আপনার কোরআন আসছে লৌহে মাহফুজ থেকে আমাদের গ্রিস তৈরি হয়েছে লন্ডনের মেশিনে আপনাদের কোরআনের গ্রিস তৈরি হয়েছে আরশ আজিমে হুজুর আমাদের কোরআন আমাদের বাইবেলের গ্রিস বাইবেলের পাতার মধ্যে এক্সপায়ার ডেট সহ নিয়ে আছে কিন্তু আপনার কোরআনের গ্রিস আপনার কোরআনের ভিতরে শুধু এক্সপায়ার নিয়ে আসে নাই আপনার কলিজার ভিতরেও সেটা পাওয়ার দেয় আপনার শরীরের রক্ত রক্তে পাওয়ার দেয় রন্ধ্রে রন্ধ্রে পাওয়ার দেয় পশমের গোড়ায় গোড়ায় পাওয়ার দেয় হুজুর শুধু পশমের গোড়ায় গোড়ায় নয় এত বিশাল জ্বলন্ত চুলার আগুনকে আপনার গ্রিসে নিবাইয়া দেওয়ার পাওয়ার রাখে হুজুর আমাদেরকে আপনি হাত ধরেন আমাদের হাত ধরে কলমা পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।